হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে একটা মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বরফি বানাবো বাসায়, যার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। যেহেতু আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না, ভাবলাম আজকে মুগ ডালের যে বরফিটা বানাবো এটাও শেয়ার করি। প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটা হালকা ভেজে নিব। হালকা ভাজবো, যেন লাল লাল না হয়, লাল হলে শক্ত হয়ে যাবে। ভাজার পরে আমি গরম কড়াইটাতে পানি দিব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরেও আমি এটা চুলায় হাত দিতে পারি নাই। ভাবলাম যে এটা প্রেশার কুকারেই দিতে হবে। আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও বাসায় অনেক কাজ। মেয়ের স্কুল বন্ধ। বন্ধ থাকলে তো কাজের শেষ থাকে না। যার জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। কিন্তু প্রেশার কুকারে দেওয়াতেই অনেক নরম হয়ে গেছে। এখন ভাবতেছি কিভাবে কি করব। তারপরে করার কিছু নাই। ডালটা বেটে আলাদাভাবে রেখে দিছি। সঙ্গে গুঁড়ো দুধ গুলায় নিছি। এই তো ডালটা বেটে রাখছি। আমি ঘি গরম করে তার মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে হালকা ভেজে নিলাম। তার মধ্যে এখন আমি ডালটা দেবো। ডালটা দেখেন অনেক নরম হয়ে গেছে। আমি এত নরম করে কখনো বরফির ডাল বাটি না। আমি একটু শক্ত শক্ত করে বাটি, যাতে বরফিটা খেতে অনেক মজা লাগে। একটু স্টিকি টাইপের না হয়, একটু ভরভরে টাইপের হয়, যার জন্য মুখে দিতে যেন ভেঙে যায়। এটা হয়তো বা স্টিকি টাইপেরই হবে, কারণ এত বেশি সিদ্ধ হলে আঠালো হয়ে যায়, যার জন্যই আমি কম সিদ্ধ করি। এই তো চিনি দিলাম, চিনি দিয়ে নাড়বো। চিনি দিয়ে একটু পরে ভাবতেছি দুধটাও দিয়ে দেবো, যেহেতু নরম। আবার না জানি বেশি দেরি হয়ে গেলে আবার নরম হয়ে যাবে, যার জন্য দুধটাও দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়বো, তা না হলে তো আবার একদম লেগে যাবে। দেখেন দুধটা কত গাঢ়। আমি বেশি করে গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে অল্প পানি দিয়ে মিলাইয়ে নিছি, কারণ এটাতে আমি দুধ দিয়েই করি, অন্য কিছু দেই না। পানি তো ব্যবহার করিই না। কিন্তু আজকে যেহেতু আমার বাসায় গুঁড়ো দুধ, লিকুইড দুধ, আমি যে জায়গায় থেকে এইখানে প্যাকেটের দুধ পাওয়া যায় না, যার জন্য সমস্যা। আর যে খোলা দুধটা থাকে ওটা আমার মেয়ে খেতে চায় না। ও আর কি ওটা মনে নিতে চায় না, যেটা নোংরা আছে এরকম একটা ভাবে, যার জন্যই আর কি খোলা দুধটা আমি কিনি না কখনো। এই তো নাড়তেছি নাড়তেছি, নাড়তে নাড়তে ক্লান্তই হয়ে যাচ্ছি, কারণ বরফি বানাইতে গেলে অনেকটা সময় ধরে এই ডালটাকে ভুনা করতে হয়, একদম শক্ত না হয়ে আসা পর্যন্ত ঘন করতে হয়, নাড়তে হয়। আবার থেমে গেলে তো আবার কড়াইয়ে লেগে যাবে, মানে কি একটা অবস্থা দাঁড়ায়। যারা করে তারা ঠিক জানে। নাড়তে নাড়তে একসময় এই তো আঠালো হয়ে আসছে একদম। এই চামচের সঙ্গে যতক্ষণ না উঠে আসবে ততক্ষণ নাড়তে হবে। তারপরেও দেখতেছি একটু স্টিকি টাইপেরই হয়েছে, যেরকমটা বানাই মনের মতো ওরকম হয় নাই। তাই আপনাদেরকেও বলবো, প্রেশার কুকারে দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করবেন না। অল্প সিদ্ধ করলেই বরফি বানাইতে ডালের সুবিধা বেশি। আমি আজকে ফার্স্ট টাইম প্রেশারে দিয়ে তো বিপদে পড়ে গেছি, করার কিছু নাই। এটাও একটা শিক্ষা হয়ে গেল, প্রেশারে দিয়ে না দিলে তো আর বুঝতাম না যে এমন হবে। এটা আর কি প্রতিটা মানুষের সব ব্যাপারে শিক্ষা থাকা ভালো, শিক্ষা অর্জন করা ভালো। এটাও আমারও একটা শিক্ষা হয়ে গেল। এই তো আমি এটাতে ঘি একটু নিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তারপরে এটাতে আমি এখন ডালগুলোকে নিব, নিয়ে হাত দিয়ে চাপে চাপে একদম একটা সুন্দর প্লেটের মাছ বরাবর রুটির মতো শেপ তৈরি করে নিব। তারপরে কাটবো। এই তো আমার মেয়েটা খুব পছন্দ করে এভাবে যখন আমি করি। সে দাঁড়ায় আছে পাশে, বলতেছে আমার মেয়েটা আমার দেখতে খুব ভালো লাগে, যার জন্য সে দাঁড়ায় আছে। এবং সে বরফিও অনেক পছন্দ করে। তার পছন্দ মতোই আর কি আমি রান্না করি। যেহেতু আমার একটা বাচ্চা, সেই তো খাবে, আর তার রুচি মতোই আমি সব কিছু বানানোর চেষ্টা করি। সে যেমনটা চায় তেমনটাই। এই তো ওগুলো কাটতেছি। সে কাটার পরে বলতেছে আমাকে একটু দাও এক টুকরা। তো বললাম নাও সাইড থেকে নিয়ে খাও। বলে কি না তাহলে একটু পরে ভিডিও বানা শেষ হলে সে খাবে। যাই হোক, সে এখন ধৈর্য ধরে দাঁড়ায় আছে আমার পাশে। তো কাটা শেষ, এখন আমি এগুলো বক্সে ভরে রাখবো। ফ্রিজে রেখে দিলে 2-3 দিন ধরে খেতে পারবে। এই তো ফাইনাল লুক আমার বরফির। কেমন হয়েছে সকলে জানাবেন। আল্লাহ হাফেজ।